খুব বেশি ঠান্ডায় কবুতরের ভালো থাকার জন্য কবুতর শরীরের ভেতর থেকে একটা গরম থাকা দরকার। আমার কবুতর আমি বিক্রি করি না, জুলফিকার তারা সমানে বিক্রি করতেছে। তো এইসব চিটার বাটপার হইতে সাবধান। আপনারা যদি এইসব চিটার বাটপারের খপ্পরে পড়েন তাহলে ভাই আপনারা চিংচং পং হয়ে যাবেন, বুঝছেন? আজকে গ্রিড দিলাম, তো এরপরে একদিন গ্যাপ দিব, তারপরে পরের দিন আবার দিব। কিন্তু আবহাওয়াটা আসলে খুব একটা ভালো না, এর মধ্যে ডিম পায়রা খুব বেশি দুর্বল হয়ে যেতেছে। এই কবুতরগুলোকে এখন আসলে কি করা যায় বা কিভাবে ভালো রাখা যায়? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে সারাদিনটাই আসলে আকাশ খুব মেঘলা, এর মধ্যে বৃষ্টি তো হচ্ছেই, হয়তো বা দেখা যেতেছে সকালে একবার বৃষ্টি হইতেছে, তারপরে কিছুক্ষণ বৃষ্টি থাকতেছে না, আবার বিকালে বৃষ্টি হইতেছে। আর এর ফলাফলে আমাদের কবুতরগুলোর এই আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করতে আসলে অসুবিধা হইতেছে। ওরা দেখা যায় চুপচাপ বসে থাকতেছে। আসলে সত্য কথা বলতে কি, খুব বেশি ঠান্ডায় কবুতরের ভালো থাকার জন্য কবুতর শরীরের ভেতর থেকে একটা গরম থাকা দরকার। তো কবুতরের যেমন ধরেন আপনারা দেখবেন যে আপনি ঠান্ডার মধ্যে যদি একটু গরুর মাংস টাংস খান, খিচুড়ি খান, খুব ভালো লাগে। কারণ কি জানেন? কারণ আপনার শরীর গরম হয় এবং সেক্ষেত্রে ঠান্ডাটা একটু কম লাগে। তো এই মুহূর্তে আসলে খাবারে কিছু চেঞ্জ আনা উচিত আমাদের। যেমন ধরেন কবুতরকে একটু তেলউইচ টাইপের খাবার, যেমন মনে করেন একটু কুসুম ফুলের বিচি, ঠিক আছে, বা একটু সূর্যমুখের বিচি, বা এগুলা না পাইলে একটু সরিষা, দুইটা তিনটা দানা হইলেই হবে। একটা কবুতর যদি দুইটা তিনটা দানা পায় সেটাতেই হবে। এটা খাওয়াইলে আসলে এই মুহূর্তে কবুতর ভালো থাকবে। আর এই মুহূর্তে অনেকের কবুতরের ঠান্ডা লেগে গেছে, ঠান্ডায় নাকে পানি আইসা পড়ছে, তারা আসলে কি করবেন? তাদের জন্য আপনারা এই যে আমার হাতে একটা ওষুধ দেখতেছেন, পালমো গোল্ড, ঠিক আছে, এই ওষুধটার আপনার মাত্রা খুব বুঝে শুনে দিতে হয়, ঠিক আছে। আমার কবুতর এই মুহূর্তে ঠান্ডা ঠান্ডা লাগলে আমি যখন এই ওষুধটা দিতেছি, আমি 5 লিটার পানিতে 1 ml করে দিতেছি, এবং আলহামদুলিল্লাহ এতেই আপনার কবুতরের ঠান্ডাটা কমে আসে, ঠিক আছে। আর যদি মনে করেন এই ঠান্ডার পাশাপাশি দেখা যাইতেছে ঠান্ডা হয়ে গেছে, সবুজ পায়খানা হয়ে গেছে, কবুতর মোটামুটি বেশ ইনজুর্ড হয়ে গেছে, সেক্ষেত্রে আসলে আমি যে কাজটা করতাম, আমি 3টা ওষুধ টোটাল ব্যবহার করতাম, ঠিক আছে। এই হচ্ছে SCZ ভেট। এই ওষুধটা কবুতরের সবুজ পায়খানা, চুনা পায়খানার জন্য খুব ভালো কাজে আসে, ঠিক আছে। আচ্ছা, এর সাথে দিতাম হচ্ছে ওই যথারীতি পালমো গোল্ড দিতাম এর সাথে, ঠিক আছে। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস অ্যাড করতাম, স্টোমাপ্লেক্স ভেট। এটা আলটিমেটলি অ্যাপিটাইজারই, ঠিক আছে, কিন্তু আসলে আমি যেটা চেষ্টা করি, এক ওষুধ বা এক কোম্পানির ওষুধ খুব বেশি দিন খাওয়াই না। তো এই কারণে আমি আসলে আপনার ওষুধটা জাস্ট চেঞ্জ করে দিই, ঠিক আছে। তো এই ওষুধগুলো আসলে এই মুহূর্তে ব্যবহার করলে আমি আশাবাদী যে কবুতর ভালো থাকবে ইনশাল্লাহ। আর আমি আসলে আমার কবুতরকে এই ওষুধই খাওয়াই। আর একটা কথা আমি ভিডিওতেই বলি, ভাই দেখেন, আমি যেই ওষুধ খাওয়াই সেটাই আমি আসলে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এই ওষুধ খাওয়ান, এটা ভাই আমি আসলে বলি না, আমি ডাক্তার না ভাই, ঠিক আছে। তো আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এতটুকুই। তো আশা করতেছি আপনারা যদি এটা ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের কবুতর ভালো থাকবে। এবার আসেন হচ্ছে থরের ঘরের দিকে। আমাদের এখন কম বেশি যারা আসলে আমরা কবুতর রেসিং করি, আমাদের সবারই থরে কবুতর আছে, তো থরে বাচ্চাও আছে। তো যখন আপনারা কবুতরের থর করবেন, থরে বাচ্চা থাকবে, তখন কিন্তু কবুতরের ক্যালসিয়াম মিনারেলের খুব শর্টেজ হয় শরীরে। তো এই শর্টেজের সবচাইতে ন্যাচারাল ভালো সোর্স হচ্ছে গ্রিড। আমি আমার কবুতরকে আসলে যেভাবে আসলে গ্রিড দিই সেটা আপনাদেরকে বলি। আমি আমার কবুতরকে মনে করেন আজকে গ্রিড দিলাম, তো এরপরে একদিন গ্যাপ দিব, তারপরে পরের দিন আবার দিব, এইভাবে আসলে আমি গ্রিডটা দিয়ে দিই, ঠিক আছে। আর যখন আসলে কবুতরের বাচ্চা কাচ্চা থাকে, এতে কবুতরের ক্যালসিয়াম মিনারেলের চাহিদাটা খুব সুন্দরভাবে আসলে পূরণ হয়, আমার কবুতরের বাচ্চাগুলো সুস্থ সবল হয়। তবে আমি গ্রিডের জন্য আলাদা বাটি ব্যবহার করি, কবুতরের খাবারের বাটিতে কখনো গ্রিড দিই না। দরকার হলে ছোট্ট একটা বাটি দেই, কিন্তু এই ছোট্ট বাটিতেই মনে করেন আপনার এটা আলাদা থাকে শুধুমাত্র গ্রিড দেওয়ার জন্য। কারণ হচ্ছে গ্রিডের মধ্যে আসলে একটা পানি ভাব থাকে, বা অনেক সময় গ্রিড শুকনা পাই, অনেক সময় শুকনা পাই না। দেখা যায় গ্রিডটা খাওয়াইলে হয় কি, যে আপনার খাবারটা ভিজে যায়, খাবারের পাত্রতে গ্রিড দিলে খাবারটা ভিজে যায়, সেক্ষেত্রে খাবারটার সমস্যা হয়, এই আর কি। আচ্ছা, এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আসলে আপনাদেরকে আমার সাবধান করা উচিত, সেটা হচ্ছে আমার জুলফিকার কবুতরের ব্যাপারে। ভাই দেখেন, আমি খুব স্পষ্টভাবে একটা কথা বলি, জুলফিকার যে নামটা আমি দিছি আমার কবুতরের, এইটা ভাই কোনো কবুতরের এইটা কোনো স্পেসিফিক এই জাতের কোনো কবুতর নাই। আমি নিজে আসলে একটা জাত বিল্ড আপ করছি, সেই জাতটার নাম দিছি আমি জুলফিকার। এটা কোনো কালারের নাম না। যেমন ধরেন সবুজ গলা, এটা একটা কালারের নাম কবুতরের, ঠিক আছে। তারপর হচ্ছে লাল গলা, এইটা একটা কালারের নাম।
তা এখন একটা শ্রেণীর লোক একটা চরম ফায়দা লুটার চেষ্টা করতেছে, যে সবচাইতে বেশি রাজশাহীতে, ঠিক আছে, সেটা হচ্ছে তারা বাবরা কালারের কিছু কবুতর, তার মানে তারা বলে হচ্ছে জাকপিলং কবুতর, এই ধরনের কবুতরগুলোকে জুলফিকার বলে বিক্রি করতেছে। তারা জানে যে আমি রাজশাহীর কবুতর পুষি, ঠিক আছে, এই কারণে যে ভাই এটা জুলফিকার কবুতর। এখন আপনারা যারা এই কবুতরগুলা কিনছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যেই আশায় কিনতেছেন, ঠিক আছে, আপনারা বোকা হবেন। এটা যারা বিক্রি করতেছে হয়তোবা তারা বুঝতেছে না যে হয়তোবা এই কালারটার নামই হচ্ছে জুলফিকার। আসলে ভাই এই কালারটার নাম জুলফিকার না। আর কিছু লোক ইচ্ছাকৃতভাবে এই কাজটা করতেছে যেন সে নিজে আসলে মাল পানি কামাইতে পারে। কথাটা কি বুঝছেন? আর এই জুলফিকার কবুতরটা শুধু রাজশাহীর কবুতর দিয়ে করা না, এইটা নটটা ছিল হচ্ছে মূল নট ছিল হচ্ছে রাজশাহীর, মাদি ছিল হচ্ছে ঢাকার। সুতরাং দুইটা কবুতরের কম্বিনেশনই এখানে আছে, কিন্তু কিছু বিক্রেতা এটারে প্রপার রাজশাহীর কবুতর বানায়া আমার কবুতর আমি বিক্রি করি না জুলফিকার, তারা সমানে বিক্রি করতেছে। তো এইসব চিটার বাটপার হইতে সাবধান। আপনারা যদি এইসব চিটার বাটপারের খপ্পরে পড়েন তাহলে ভাই আপনারা চিংচং পং হয়ে যাবেন, বুঝছেন? আর একটা কথা, সেটা হচ্ছে আমি আমার জুলফিকার কবুতরের এখন অনেক ভ্যারিয়েট করছি। জুলফিকার কবুতর আপনার যেমন মনে করেন জাক গলা আছে, সবুজ গলা আছে, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার যে লাল জিরা গলা আছে, অনেক কালার করে ফেলছি আমি জুলফিকার কবুতরের। এটা আসলে ভ্যারিয়েন্ট টু ভ্যারিয়েন্ট হয়েছে। এখন এই কালার হইলে কি জুলফিকার কবুতর হবে এটা বলেন? আর সত্য কথা বলতে এইটা আমার ভালোবাসা, এইটা আমার আবেগ। আমি এই কবুতরটা আসলে ওইভাবে কারো কাছে বিক্রি করি নাই। আমি যে কাজটা করি সেটা হচ্ছে যারা আমার সাথে অনেক বেশি সময় দেয় তাদেরকে এমনি গিফট করি, এমনি দেই। কিন্তু হ্যাঁ, যারা আমার পিছনে বছরের পর বছর সময় দেয় তাদেরকে, যেমন ধরেন আমাদের দুলাল কাকা, আপনারা সবাই তাকে চিনেন, কাকার কাছেও আছে। কাকা আমার পিছনে অনেক সময় দিছে, অনেক শ্রম দিছে, অনেক ভালোবাসা দিছে, এর জন্য কাকারে উপহার দিছে। আমাদের শরীফ অনেক শ্রম দিছে, আমার পিছনে অনেক সময় দিছে, এর জন্য দিছি। যারা আমাকে ভালোবাসে তাদেরকে দেই, আসলে এতটুকুই। আমার ভাই ব্রাদার যারা আছে ওনাদেরকে আমি দিছি, কারো কাছে আসলে আমি বিক্রি করি নাই। সুতরাং এই ধরনের কবুতর নিয়ে ভাই প্রতারিত হবেন না। আর একটা জিনিস এই মুহূর্তে খুব বেশি হইতেছে, সেটা হচ্ছে যে কিছু কবুতর ডিম পায়রা খুব বেশি দুর্বল হয়ে যেতেছে। একে তো আবহাওয়াটা আসলে খুব একটা ভালো না, এর মধ্যে ডিম পায়রা খুব বেশি দুর্বল হয়ে যেতেছে। এই কবুতরগুলাকে এখন আসলে কি করা যায় বা কিভাবে ভালো রাখা যায়? তো এই কবুতরগুলাকে যদি ভালো রাখতে চান তাহলে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে, সাধারণত কবুতর যখন ডিম পারে তখন কবুতরের শরীরে ভিটামিনের অভাব দেখা দেয়। আমি যে কাজটা করতাম এই কবুতরটাকে করবো আসলে ঠিক করার জন্য, আপনাদেরকে যে কবুতরটা দেখাইতেছি, একটা ক্যালটেট, একটা AB1, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার একটা কড লিভার অয়েল, একটা ভিটামিন ই ক্যাপ, এই 4টা ওষুধ খাওয়াবো 3 দিন। তো আমার বিশ্বাস ম্যাক্সিমাম টাইম এই 3 দিন খাওয়ানোর পরে আসলে কবুতর সুস্থ হয়ে যায়, আর কিছু তেমন করা লাগে না। হ্যাঁ, তো দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।